সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাই আগামীর বাংলাদেশে জামাত আসলে কেমন হতে পারে এবং অন্য দল আসলে কেমন হতে পারে, যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আগামী বাংলাদেশ জামাতের বাংলাদেশ যদি হতে পারে, তাহলে আমি মনে করব আমাদের বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে, সুশৃঙ্খল আর ফিরে আসবে, ওই শান্তি বাংলাদেশ, শান্তি বাংলাদেশ হবে। আরেকটা প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা যদি দেশে আসে তাকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি সে দেশে ফিরে আসে, তাকে ও যেভাবে নির্যাতন করছে এভাবে মানে কি ওকে ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল খালেক ভাইয়া। আব্দুল খালেক ভাই, আপনার কাছে জানতে চাই শেখ হাসিনা যদি দেশে আসতে চাই তাহলে কিভাবে তাকে স্বাগত জানা উচিত বলে আপনি মনে করেন? আসলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, আজকে আমাদের কক্সবাজার যারা জামাতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন হয়েছে, সেখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কক্সবাজার আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি মূলত বক্তব্য বলেছেন যে পেশির সরকার যে বাংলাদেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করেছিল, যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং বাংলাদেশের মানুষকে যে পরিস্থিতির মধ্যে ফেলেছে, বাংলাদেশের ব্যাংক, তারপরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ডাকাতি করে বাংলাদেশের অর্থ সম্পদগুলো বিদেশে পাচার করে তারা ভারতে গিয়ে পালিয়েছে। তারা যদি আবার এখানে ফিরে আসতে চায়, প্রথমত আমাদের ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবো এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এক সাগর রক্তের বিনিময় হলেও প্রথমত বাংলাদেশের পেচিস্ট সরকারের প্রধান আওয়ামী সরকারকে, শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ। এতে আমাদের যদি রক্ত দিতে হয়, যদি আমাদের আবারও যদি 5ই আগস্ট আমাদের মধ্যে সামনে হাজির হয়, সেই 5ই আগস্ট আবার আমরা দিন গিয়ে সেই প্রেসিডেন্টকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এবং শেখ হাসিনাকে যদি আসতে হয়, যদি বাংলাদেশ শেখ হাসিনা আসে, একমাত্র বাংলাদেশের যে স্থানটি ওনার জন্য নির্ধারিত হয়ে আছে সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ ছাড়া ওনাকে বাংলাদেশের মানুষ আর কোথাও জায়গা দিবে না। এটাই আজকে আমাদের এই সম্মেলন থেকে আমাদের শিক্ষা, এবং আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন এখানে তারাই এ কথাটাই বলেছেন, যদি বাংলাদেশে শেখ হাসিনা আসেন তার একমাত্র নির্ধারিত স্থান হচ্ছে ফাঁসির মঞ্চ। এছাড়া বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার আর বাংলাদেশে আসার সুযোগ হবে না। যদি আসে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের ছাত্র জনতার সাধারণ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদেরকে প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ খালিদ। হানিফ ভাই, আপনার কাছে জানতে আমার বাড়ি হচ্ছে চকরিয়া। আমরা জামাত ইসলামের জন্য কাজ করি, আগামীতে যেন জামাত ইসলাম যেন ক্ষমতায় আসতে পারে এইভাবে অনেক বেশি বেশি কাজ করতেছি আর কি। ইনশাল্লাহ দোয়া করবেন সামনে যেন ক্ষমতায় চলে আসে। ক্ষমতা দেখবো, জামাত একা আসবো না, 100% ক্ষমতাতে জমা দেখবো। হ্যাঁ, ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যদি দেশে আসতে চায় তাকে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আইনের ব্যবস্থায় আইনের আমার অন্যায় করছে, অন্যায় বিরোধী দ্বারা সুস্থ হওয়ার বিচার। নির্বাচনে আপনার প্রথম ভোটটি কাকে দিতেছেন এবং কেন দিবেন? কেন দিবেন? আমার নিজে আসতে অন্যের শান্তি চাই, শান্তি বাংলাদেশ, অশান্তি বাংলাদেশ।